এখন আমরা কেমন করে ইনভয়েস জেনারেট করতে হয় সেটা শিখব। এটা হচ্ছে একটা সিমুলেশন সফটওয়্যার, যেটা ঠিক প্র্যাকটিক্যালি যেভাবে ইনভয়েস তৈরি করা হয় এই পোর্টালটা একদম হুবহু তাই, শুধুমাত্র ওপরে এটা লেখা আছে দিস ইজ এ সিমুলেশন সফটওয়্যার ইউজ ফর এডুকেশনাল পারপাস অনলি। আদারওয়াইজ এটা সেম টু সেম যেরকম ইনভয়েস পোর্টাল হয় সেরকমই। এখন আমরা ইনভয়েস পোর্টালে লগ ইন করছি। কিভাবে লগ ইন করছি? এইখানে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, তাই দিয়ে আমরা লগ ইন করছি। ইউজার আইডিটা কি? FIN SHIP, আর পাসওয়ার্ডটা FIN@123। এবার আমরা ক্যাপচাটা দিচ্ছি P2B7M করে লগ ইন করছি। লগ ইন হয়ে যাওয়ার পর আমরা এই ইনভয়েসে গেলাম, গিয়ে বাল্ক আপলোডে গেলাম, গিয়ে আবার আমরা আমাদের যেটা স্টাডি মডিউল সেখানে ফিরে গেলাম। সেখান থেকে আমাদের একটা ইনভয়েস, এখানে একটা আমাদের ডাউনলোড করার অপশান আছে, এই যে জেসন ফাইল ডাউনলোড করার, যে জেসন ফাইলটা আমরা ইনভয়েস পোর্টালে তুলতে চাই সেটা এখানে দেয়া আছে। আমরা ক্লিক করে সেটাকে ডাউনলোড করলাম, করে সেটাতে গিয়ে সেটার আর ফাইল ছিল, সেখান থেকে আমরা যে ফাইলটা জেসন ফাইল সেটাকে এক্সট্র্যাক্ট করলাম, করে আবার আমরা ইনভয়েসিং পোর্টালে ফিরে গিয়ে ব্রাউজ করলাম, ডাউনলোডসে গেলাম, গিয়ে এই যে ফাইলটাকে চুজ করলাম, করে আপলোড করে দিলাম। দেখাচ্ছে যে একটা ইনভয়েস আমাদের সাকসেসফুলি আপলোড হয়েছে, তার টোটাল নাম্বার অফ আইটেমস আছে 3টে, টোটাল নাম্বার অফ ইনভয়েসেস ফাইল একটা, আর ইনভয়েসেস আপলোডেড সাকসেসফুলি হচ্ছে একটাই, মানে সেটা হয়ে গেছে। এইবার এখান থেকে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আছে এটাকে আমরা কপি করব, কেন না আমরা এবারে ইনভয়েসটা প্রিন্ট নেব। আবার আমরা এই যে এখানে যে হোম, ছোট্ট হোমের যে সাইনটা আছে সেখানে গিয়ে ক্লিক করলাম, আবার ইনভয়েসে গেলাম, প্রিন্ট অপশানে গেলাম, অ্যাকনলেজমেন্টে গেলাম, গিয়ে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে গো করলাম, ইনভয়েস প্রিন্ট। এর একেবারে শেষে এসে প্রিন্টে ক্লিক করলাম, করে সেভ করলাম। তাহলে দেখব একটা ইনভয়েস যেটা আমরা তৈরি করেছি সেটা আমার এখানে সেভ হয়ে আছে। এই যে এই ইনভয়েসটা সেভ হয়েছে, এর IRN রয়েছে, ইনভয়েস রেফারেন্স নাম্বার রয়েছে, এবং এখানে একটা QR কোড রয়েছে। এই QR কোডটা অ্যাজ গুড অ্যাজ ফিজিক্যাল ইনভয়েস। এটা যদি আমরা ক্যারি করি তাহলে আর কোনো ফিজিক্যাল ইনভয়েস ক্যারি করতে আমাদের হবে না। আর এই IRN ইনভয়েস রেজিস্ট্রেশন নাম্বারটা প্রত্যেক ইনভয়েসের জন্য আলাদা। সেই ইনভয়েস পোর্টালে গিয়ে আমরা এই ইনভয়েসটাকে ক্যান্সেল করতে, আমরা জানি যে ইনভয়েস জেনারেট করার 24 ঘন্টার মধ্যে ইনভয়েস ক্যান্সেল করা যায়। এই ইনভয়েস আবার গিয়ে আমরা সেটায় গেলাম, গেলে পরে আমাদের একটা রিজন আপলোড করতে হবে। কি জন্যে না, ডেটা এন্ট্রিতে মিস্টেক ছিল, সেই জন্যে আমরা সাবমিট করব। ক্যান্সেলেশনটা কনফার্ম করছি কি, আমরা ওকে করব। তাতে দেখব যে আমাদের একটা ক্যান্সেল বলে স্ট্যাম্প চলে এসছে, এই ইনভয়েসটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে আমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে দেখলাম যে আমাদের FS মিশনে কিভাবে সিমুলেশন সফটওয়্যারের সাহায্যে ট্রেনিং দেওয়া হয়, যেটা ঠিক প্র্যাকটিক্যালি যেমন কাজ করা হয় ঠিক সেইভাবেই এই ট্রেনিংটা দেওয়া হয়।